আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে কথা বলবো অপরের জন্য আপনি কেন দোয়া করবেন, এতে আপনার কী লাভ। হাদিস শরীফে আসছে, ইন্না আসরদ দোয়া ইজাবাতান দাওয়াত গাইবিন লিগাইবিন। নিশ্চয়ই ওই দোয়াটা অতি দ্রুত কবুল হয় যে দোয়া এক অনুপস্থিত ব্যক্তি আর এক অনুপস্থিত ব্যক্তির জন্য করে। অর্থাৎ আপনি দোয়া করছেন অপর ব্যক্তির জন্য, সে আপনার নিকট উপস্থিত নেই। উপস্থিত না থাকা সত্ত্বেও আপনি তার জন্য কল্যাণ কামনা করছেন, আপনি তার মাগফিরাত কামনা করছেন, অথবা আপনি তার শান্তি কামনা করছেন, তার জন্য দোয়া করছেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দোয়াটাকেই আগে কবুল করবে। আর অপরের জন্য দোয়া করতে পারাটা এটাও একটি বিশেষ গুণ। এটি সকলের মধ্যে থাকে না। কারণ আপনি যখন অপরের কল্যাণ কামনা করবেন, অপরের শান্তি কামনা করবেন, এইটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনার ভিতরে হিংসা, অহংকার, বিদ্বেষ নাই, যার ফলেই আপনি অপরের কল্যাণ কামনা করতে পারতেছেন। সুতরাং আমরা অপরের জন্য বেশি বেশি দোয়া করব, আর এই স্বার্থে দোয়া করব যে আমার দোয়াটাই আল্লাহ তাআলা আগে কবুল করবেন। তো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।